আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গরমের ছুটি তো অনেকদিন আগেই পড়ে গেছে। তোমাদের স্কুল থেকে নিশ্চয়ই প্রজেক্ট দেওয়া হয়েছে। প্রজেক্টগুলো নিশ্চয়ই তোমরা করতে শুরু করে দিয়েছো। অনেকের অনেক জায়গায় অনেক রকম অসুবিধা হচ্ছে। সেই অসুবিধার জন্যই আমাকে অনেকে জানিয়েছে যে একটা আলাদাভাবে ভিডিও করে দিতে হবে, এখানে প্রজেক্ট সম্পর্কে সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজকে ভিডিওতে আমি এটাই করার চেষ্টা করছি। দেখো, এর আগের বছর বা তার আগের বছর একই রকম ভিডিও করা হয়েছিল। তোমরা যদি দেখে থাকো তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ব্যাপারটা আলোচনা করি। দেখো, প্রজেক্ট মানে কিন্তু গরমের বাড়ির কাজ নয়। প্রজেক্ট মানে তোমাদের এক্সট্রা আলাদা কিছু করতে হবে। কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে একটা সামনে তোমাদের স্কুলের নাম। দেখো, এখানে তোমাদের একটা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। স্কুলের নাম থাকবে, সেখানে প্রজেক্টের বিষয় থাকবে, তোমার নাম, ক্লাস, শ্রেণীকক্ষ, কোন সেকশনে পড়ো, কোন রোল নাম্বার কি আছে, আর প্রজেক্টের বিষয়। যদি একটা প্রজেক্ট থাকে প্রজেক্ট 1, দুটো প্রজেক্ট থাকে প্রজেক্ট 2, এরকম ভাবে তোমাদের লিখতে হবে। সব শেষে থাকবে কিন্তু তোমাদের শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক শিক্ষিকার সই। ঠিক আছে, এটা কিন্তু ফ্রন্ট পেজেই থাকবে। এটা দেখে বোঝা যাবে তোমাদের কি কি বিষয়ে তোমরা কে করেছো, কি করেছো, কোন বিষয়ে কাজ করেছো। এর পরের পাতা তোমাদের আগেও জানিয়েছিলাম, ভালো করে তোমরা জানবে, সূচিপত্র। সূচিপত্রের জন্য ফাঁকা রেখে দেবে। পরে তোমরা 1, 2, 3, 4 পাতায় কি কি করেছো সেটা ওইখানে লেখা থাকবে। একটা মডেল কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার বলছি, মডেল একটা প্রজেক্ট তোমাদের সামনে করে আমি দেখিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এর পরে থাকবে প্রাক কথন। দেখো, প্রাক কথন মানে কি, তোমরা কোথা থেকে এটা পেয়েছো, কি জন্য করছো, প্রজেক্টের উদ্দেশ্য কি, এটা সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা থাকা দরকার। তারপর তোমরা বিষয়বস্তু ঢুকে যাবে। প্রথমে লিখবে বিষয়বস্তু, ছেড়ে দাও ওই পাতাটা। পরের পাতায় চলে আসবে, তোমরা সেখানে লিখবে কি কি বিষয় আলোচনা হচ্ছে সেটা সম্পর্কে। ঠিক আছে, তারপরে হয়ে যাওয়ার পর যদি ছবি থাকে ছবি আঁকবে, বা কোনো কোনো আরো কিছু থাকে, ছবি হয়তো সংগ্রহ করে চিপকারে বলেছে, সে সংগ্রহ করে ওখানে আটকে দেবে। তারপরে ধরো একটা থাকবে তোমাদের, যেখানে তোমরা লিখবে এটা তুমি কোথা থেকে পেয়েছো, কি করেছো, এবং কৃতজ্ঞতা শিক্ষার সম্পর্কে। এরকম ভাবে তোমাদের পরপর 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 তোমাদের কাজটা করতে হবে। এটা হচ্ছে প্রজেক্টের কাজ। বাড়ির হোমওয়ার্ক থাকলে একটা খাতার মধ্যে করে নিলে জমা দিলে সেটা আলাদা ব্যাপার। প্রজেক্ট আর হোমওয়ার্ক দুটো কিন্তু এক জিনিস নয়, মাথায় থাকে জানো। এইভাবেই তোমরা করবে, তোমাদের খুব কাজে আসবে। একটা প্রজেক্ট সম্পর্কে তোমাদের নিয়ে আলোচনা করছি, এরকম ভাবে আস্তে 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 অনেকগুলো প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। একটা মডেল গ্রীষ্মকালীন প্রকল্প তোমাদের সামনে হাজির করছি। দেখো, ফ্রন্ট পেজটা কেমন হবে, এরকমভাবে তোমরা বা অন্য কোনো কায়দাতেও নিজেদের স্কুলের নাম লিখতে পারো। এখানে লিখবে গ্রীষ্মকালীন প্রকল্প 2025, তারপরে হবে শ্রেণী, বিষয়, দেখো নাম, বিভাগ, রোল নাম্বার, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, যতগুলো প্রজেক্ট থাকবে। তার মানে দেখে নাও, ফ্রন্ট পেজটা সামনের পাতাটা তোমাদের অনেকটা এইরকম টাইপের হবে। যে যতটা সুন্দর করতে পারো করবে। ঠিক আছে, পরের পাতায় চলে আসবে। দেখো, পরের পাতায় থাকছে একটা সূচিপত্র। সূচিপত্রটা কেমন লিখবে, এইখানে লিখবে কি কি বিষয় লেখা হচ্ছে, এখানে লিখবে কত নম্বর পাতায় তোমরা কি কি কাজটা করেছো। এটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবো। প্রাককথন প্রথম পাতায়, তারপরে হচ্ছে বিষয়বস্তু, তারপরে হচ্ছে লেখা আছে 3 নম্বর পাতায়, ছবি আছে 4 নম্বর পাতায়, আর কৃতজ্ঞতা শিকার আছে, তথ্যসূত্র আছে 5 নম্বর পাতায়। ঠিক আছে, এই সূচিপত্র তোমাদের লিখতে হবে। নিচে থাকবে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর আর তারিখ। বেশ, এর পরের পাতায় কি চলে আসবে, দেখো পরের পাতায় থাকবে প্রাককথন। প্রাককথন দেখো লেখা আছে পাতা নম্বর 1, প্রথম পাতায় থাকবে প্রাককথন। প্রাককথনটা কি দেখো তোমাদের বলে দিচ্ছি আমি। এখানে তুমি নিজের নাম লিখবে, ড্যাশ বিদ্যালয়, এখানে স্কুলের নাম লিখবে, বিদ্যালয়ের কোন শ্রেণীর, কোন সেকশন থাকলে সেকশনের, বিভাগের একজন গুণী ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা পাঠদানকালে আমার বিষয়ের প্রতি আগ্রহ ও প্রবল ইচ্ছা দেখতে পেয়ে গ্রীষ্মকালীন অবকাশে এই প্রজেক্টটি করবার অনুমতি দিয়েছেন। ব্যাপারটা বুঝতে হবে, তোমাদের পরীক্ষার নয়, এটা হচ্ছে প্রজেক্টে কেন দেওয়া হয়েছে, তোমরা বেশি আগ্রহী বলে তোমাদের এই প্রজেক্টটা করতে দেওয়া হয়েছে। এবার সেটার জন্য তুমি এটা বলছো, আমি নিজস্ব মৌলিক চিন্তাধারণা দিয়ে এই প্রজেক্টটি করতে চেষ্টা করেছি। আমাকে এই কাজটি দেওয়ার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে প্রাককথন। কোথা থেকে তুমি পেলে, এটা তোমাদের এরকমভাবে লিখতে হবে।
তারপরে দেখো কি রয়েছে, এখানে তারিখ থাকবে, শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর। হয়ে গেল প্রথম পাতায়। দ্বিতীয় পাতায় কী আছে দেখো, দ্বিতীয় পাতায় থাকবে বিষয়বস্তু, যে বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। হতে পারে সেটা নেম অফ দ্য ইনসেক্ট, হতে পারে সেটা কোনো রচনা বা বাংলার কোনো বিষয়বস্তু বা গণিতের কোনো বিষয়বস্তু, ত্রিভুজের ধর্ম, যা হোক কিনা এগুলো তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর পাতায় আর কিছু থাকবে না, নিচে থাকবে তারিখ আর শ্রেণী শিক্ষকার স্বাক্ষর। দেখো এখানে আছে 3 নম্বর পাতায়, দেখে নাও তোমরা পাতা নম্বর 3। এখানে আমরা কি লিখছি, মেক এ লিস্ট অফ অল ইনসেক্টস ইউ সি অ্যারাউন্ড ইউ। তোমার চারিপাশে যে সকল পতঙ্গ দেখতে পাও তার একটা লিস্ট করতে বলেছে, ঠিক আছে। এখানে অ্যান্ড, ফ্লাই, মসকিউটো, ককরোচ, বি, যা যা তোমরা দেখতে পাও সেগুলো একটা লিখবে। লেখার কাজটা এখানে শেষ হবে। তারপর এখানে তারিখ থাকবে, এখানে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর থাকবে। এইভাবে আমাদের 3 নম্বর পাতার কাজটা শেষ হবে। চলে আসবো আমরা 4 নম্বর পাতায়। দেখো পেজ নাম্বার 4, 4 নম্বর পাতায় কী রয়েছে, ওই সব সংক্রান্ত ছবিগুলো রয়েছে। বিভিন্ন রকম ছবি তোমরা সংগ্রহ করে এখানে আটকাবে। 5 নম্বর পাতায় আমাদের শেষের দিকে চলে আসছি, কৃতজ্ঞতা স্বীকার ও তথ্যসূত্র। এই প্রকল্পটা করতে কোন কোন শিক্ষক শিক্ষিকা তোমাদের সাহায্য করেছে তার নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে, বা বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব থেকে তুমি যদি পেয়ে থাকো তাহলে এর নামটা উল্লেখ করতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের এখানে লিখতে হবে। শেষকালে তারিখ দেবে আর শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর। দেখো এইভাবে একটা মডেল প্রজেক্ট তোমাদের জন্য হাজির করলাম। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সূচিপত্রে কী কী লিখেছিলাম, কেমনভাবে লিখেছিলাম। এটা তোমরা সূচিপত্রটা ফাঁকা রাখতে বলেছিলাম, পরে তোমরা সূচিপত্রটা লিখে নেবে কোন কোন পাতায় কী কী লিখেছি। কারণ 5 পাতা হতে পারে, কেউ 7 পাতা হতে পারে, ঠিক আছে। তবে মূল বিষয় হচ্ছে প্রথম পাতাটা তোমাদের অবশ্যই খুব সুন্দর করে একটা প্রজেক্টের মতো করে তোমাদের বানাতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।